5 আগস্টের পরে ছাত্ররা টাকা তুলছিল, এই টাকাগুলো কিন্তু অসহায় মানুষ পায়নি, বন্যাত মানুষও পায়নি। ওদের ওদের উদ্দেশ্যে কিছু বলবেন? এই বন্যা কবলিত মানুষদের জন্য 1 কোটি টাকা দিবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পাড়াটি আমাদের শেরপুরে নাকি? Right. আমাদের শেরপুরের গর্ব এবং বাংলাদেশের গর্ব নাকি? হোয়াটসঅ্যাপ বিল্লাল বাড়ি গ্রুপের আপনি দেখলাম যে মিজান ভাই দোকানের সামনে অনেকের কাছ থেকে আপনার এই যে প্রমোট নিচ্ছেন, 300 টাকা করে নিচ্ছেন। এই মানে আমি টাকাগুলো আসলে promote দিচ্ছি। প্রমোট দিচ্ছেন এবং 300 টাকা করে নিচ্ছেন, এগুলো কেন একটু বলবেন? বিল্লাল ভাই ইতিপূর্বে মানে আজকে সকালে একটা পোস্ট করছে যে বন্যা কবলিত মানুষ মানে 26 সালে যে সারা বাংলাদেশে বন্যা হবে, এই বন্যা কবলিত মানুষদের জন্য 1 কোটি টাকা দিবে। এই টাকাটা 1 কোটি টাকা। কিভাবে আসবে? আমরা কোনো বিকাশ নাম্বার দিচ্ছি না, কারো কাছে টাকা চাচ্ছি না। এই টাকাটা আমাদের ইন্টারনেট বেসিক যত ইনকাম আছে, ব্র্যান্ড প্রমোট হতে পারে, পেজ প্রমোট হতে পারে, মনিটাইজেশন থেকে হতে পারে। যেমন আমি নিজে বলছি যে 2 লাখ টাকা আমি দিব, আমি কোথায় পাবো এই টাকা? 2 লাখ টাকা আমি কোথায় পাবো? আমি চেষ্টা করব যে সর্বোচ্চ পরিমাণ ইনকাম করা যায় কিনা। আপনার একটা পেজ প্রমোট করে দিলে আপনি তো জোর করে নিচ্ছি না, Right. আপনি স্বাচ্ছন্দ্যে দিচ্ছেন 300 টাকা এবং আপনি আমাকে দিচ্ছেন না। আপনি জানেন যে এই টাকাটা বন্যা কবলিত মানুষরা পাবে, তাহলে আপনার লাভ হইলো, বন্যা কবলিত মানুষদেরও লাভ হইলো। আমি জাস্ট সহযোগিতা করলাম। কেন? কারণ আমার কথা অনেক মানুষ শুনে, এটাকে আমি ইউজ করলাম। মানে আমার জনপ্রিয়তা আমি আমার মতো করে ইউজ করলাম। এখন আমি যেমন 2 লাখ টাকা দিতে চাইছি, পারভেজ ক্যান্ডিডেট ও 5-7 লাখ টাকা দিবে, 2 মাসে যা আর্নিং করবে দিয়ে দিবে। চলন বিলের আড্ডা আছে, আলী ভাই আছে, ভাইরাল সাইমন, দিলে পেজ, আমাদের আছে আব্দুর রশিদ ভাই, শিপন ভাই, থটস অফ বিল্লাল আছে, অনলি ওয়ান নুশান আছে, মুনতাজ আলী আছে, সবারই কিন্তু মিলিয়ন ফলোয়ার। তো আমরা একটা উদ্যোগ নিলে সম্ভব। তো এই জন্যই থটস অফ বিল্লালের নিউ থটস যে আমরা আর কারো কাছে হাত পাতবো না, কারণ আমাদের হাত পাতা মানায় না, এটা একদম পচা লাগে। তো আমাদের এই হাত উপার্জন করে নেবে। আমি যে আপনাকে প্রমোট দিলাম, এটা কি আমার জনপ্রিয়তা আপনাকে দিলাম না? আমি যে আপনাকে প্রমোট দিলাম, আমার জনপ্রিয়তা দিচ্ছি অবশ্যই, আপনাকে, অবশ্যই। আমার থিঙ্কিং দিচ্ছি, আমার আইডিয়া দিচ্ছি, আমার অভিজ্ঞতা সবই তো দিচ্ছি। বিনিময়ে 300 টাকা নিয়ে আমি অসহায় মানুষকে দিয়ে দিচ্ছি। আমার কাছে তখন 5 আগস্টের পরে ছাত্ররা টাকা তুলছিল, এই টাকাগুলো কিন্তু অসহায় মানুষ পায়নি, বন্যাত মানুষও পায়নি। ওদের ওদের উদ্দেশ্যে কিছু বলবেন? না, তাদের উদ্দেশ্যে ওইভাবে কিছু বলার নাই, যেহেতু এই বিষয়গুলো বাংলাদেশের প্রেক্ষাপটে এখন খুবই বাজেভাবে ছড়াইছে। অনেকেই বিকাশ নাম্বার দেয় এবং অনেক মানুষ টাকা পাঠায়, পরে এগুলোর আর হিসাব থাকে না, নেশাকার অবস্থা হয়ে যায়। তো আমরা চাচ্ছি যেন এই দায়টা আমাদের ঘাড়ে না আসে। যেমন আপনার দেখছি আমরা মানুষে গলাচ্ছেন, তারপর আংটি একদম ভিক্ষুকের টাকাও দিয়েছে, কিন্তু ওই তো টাকাগুলো প্রকৃত বন্যাত ওইখান মানুষ থেকে পায়নি। ওইখান থেকে আমরা এটা শিক্ষা গ্রহণ করছি যে আমাদের যেন এই দায়টা না আসে। আমরা এমন একটা পলিসি থ্রু করব যেন মানুষ আমাদেরকে বলতে না পারে আমার টাকা তুমি নিয়ে দাও নাই, বা আমার টাকার হিসাব দাও। আমি তো আপনাকে প্রমোট দিয়ে টাকা নিচ্ছি, আমি যদি কোনো কারণে নাও দেই, আপনার তো দাবি থাকার কথা না। তো সবকিছু মিলে দেশবাসীর উদ্দেশ্যে আপনি কি মেসেজ দিতে চাচ্ছেন? দেশবাসীর উদ্দেশ্যে মেসেজ দিতে চাচ্ছি, বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ান, যে যেভাবে পারেন। আমি হয়তো বা আমার মতো করে দাঁড়াবো, বাট এভাবে সবাইকে দাঁড়াইতে হবে বিষয়টা এমন না। আপনি আপনার মতো করে দাঁড়ান, বাট আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ান। মানে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ান। মানুষ হয়ে যদি মানুষের পাশে দাঁড়াইতে না পারি, আমার তো মনে হয় না যে কোনো জীবজন্তু জানোয়ার মানুষের পাশে দাঁড়াবে। দিন শেষে একটাই মেসেজ যে মানুষ মানুষের পাশে দাঁড়ান। ইটস ওকে।